মামা এই যে দেখেন ময়মনগঞ্জ হাটের ভিতর এটাই সবচেয়ে বড় গরু। এই 2 লাখ দিব। 2 লাখ? ওরা তো 1.5 লাখ বলতিছে। নিয়ে যান আপনি নিয়ে যান। ভাগ্নে এই ফকেরনি সদরুলটা আবার মাঝখানে কই থেকে আসলো? তুই চিন্তা করছু ভাসতে? ওই আমার কেনা গরু শালা সদরুল মেম্বার কিনে নিয়ে যাচ্ছে। কারা তো বড় সাহস আপনার গরু কিনতে চায় তা ফেলে ফেললাম। সদরুল তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই এলাকার বিনা ভোটে 5 বার চেয়ারম্যান। আরে মামা বিনা ভোটে নয়, বিপুল ভোটে। মামা ওরা গরু কেনার আগে 2টা ফ্রিজ কিনছে, তাহলে ভাবেন কত বড় গরু কিনবে ওরা। চেয়ারম্যান সাহেব সামনে বলে কুরবানি চলে আসলো, কিছু ভাবছেন? ওই বিষয় নিয়েই তো ভাবতেছি রে। এবার কুরবানি তো একটা বড় সড়ো দেখে দেওয়ার লাগবে, নাতে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি হচ্ছে এলাকার 5 বার বিনা ভোটের চেয়ারম্যান। আরে মামা বিনা ভোটে নয়, বিপুল ভোটে। আরে ওই হলো একই। তা ভাগ্নে কত দামের মধ্যে কুরবানি দিলে মনে কর একটা ভালো মতো একটা গরু পাওয়া যাবে আর কি? কত দামি নিবেন ওটা বিষয় নয়, টাকাটা কিন্তু হালাল হওয়ার নাকবি। আরে ভাগ্নে ওটা যদি বুঝলি হনে তাহলে তুই আমার জায়গা থাকবি না, আমি তোর জায়গা থাকবো না। মেম্বারের দিকে দেখছু এবার কি রং পিছায় লাগছে আমার। মামা যে ভাবি হোক ওই সদরুল মেম্বার কিন্তু আপনার উপর উঠে দেওয়া যাবে না। ওই সদরুল মেম্বারের সাহস কি করে হয় রে আমার মতো চেয়ারম্যানের সাথে টক্কর নেওয়ার? আরে বাদ দেন তো সদিল মদিল টেনশন, টাইম আছে আপনার কাছে। আচ্ছা যাই হোক ভাগ্নে, তুই এবার বাজার দেখবো সবচেয়ে কোন গরু বড় ওরে আমার নোয়ার লাগবি, বুঝিস নি? মামা আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার পাশে থাকতে কোনো টেনশন করার দরকার নেই, আমি সব দেখে নিচ্ছি। আচ্ছা চল বার হই দেখি গ্রামের কি অবস্থা, চল। মামা বুঝে সদরুল মেম্বার আসছে। ওয়াক দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, কি জন্য যে আমার সামনে আসে বুঝি না। আচ্ছা যাই হোক চলেন। আরে চেয়ারম্যান সাহেব দিনকাল কেমন যাচ্ছে আপনার? আমার দিনকাল ভালোই যাচ্ছে। তা শুনলাম সদরুল মেম্বার তুমি নাকি বিশাল বড় কুরবানি দিচ্ছ? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি ঠিকই শুনেছেন। কোনো কি সমস্যা? হ্যাঁ মেম্বার সাহেব ভুলে যাবেন না আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। এই ভাগ্নে চুপ, আমি কথা বলতেছি। সদরুল তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই এলাকার বিনা ভোটে 5 বার চেয়ারম্যান। আরে মামা বিনা ভোটে নয়, বিপুল ভোটে। আরে ভাগ্নে বেশি কথা বলিস তুই, চুপ থাক। চেয়ারম্যান সাহেব যেটা সত্যি সেটাই তো বলেছে। সদরুল যেটাই করো ভেবে চিন্তা করো, এত বাড়িও না। চেয়ারম্যান সাহেব আপনি কি আমাকে কোনোভাবে হুমকি দিচ্ছেন নাকি? চেয়ারম্যান সাহেব আপনি তো আমার পাওয়ার সম্পর্কে জানেন না। আমি মিয়া তোমাকে ধরি নাকি? আমি আল্লাহকে ছাড়া দুনিয়াতে কাউকে ভয় পাই না, ঠিক আছে সদরুল মেম্বার? মামা ভুলে যাবেন না মামির কাছে গেলেই আপনার সব কাজ শেষ হয়ে যায়। বেশি কথা বলিস, চুপ থাক। হাত কাপা দেখে বোঝা যাচ্ছে মামি ফোন দিছে। চুপ থাক। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। এই হারামি কয়ে দিছি, শোন আমার বাবার বাড়ি থেকে লোক আসবে, তাড়াতাড়ি বাতাস করে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা লাগবে সব নিয়ে আসবে। তুমি টেনশন করো না, যা 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 কিছু নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। তা চেয়ারম্যান সাহেব ভাবি ফোন দিয়ে কি বললো? তা এত ভয় পাচ্ছিলেন যে? আরে মা মনে হয় একটু অশোনালো। বেশি কথা বলিস সব সময়। নিজের ঘরের বউ কি সামলাতে পারেন না, গ্রাম কি সামলাবেন? এ তুই হলো মেম্বারের সামসার মতো থাকবি, ঠিক আছে? বেশি উড়িস না, থাক। মেম্বার সাহেব আপনার সামনে আমাকে হাত তুললো, আপনি কিছু বললেন না? মেম্বার সাহেব ঠিক এটা ঠিক হলো না। কোনটা ভুল কোনটা ঠিক তো করতে শেখার লাগবে, যেটা করছে ওটাই ঠিক। চুপ থাক ভাগ্নে, আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব আপনি বেশি উঠতেছেন, পাকা কেটে দিলে আর উঠতে পারবেন না। আমার সম্পর্কে আপনার ধারণা নাই। এই তুই কি, তোর ব্যাকগ্রাউন্ড কি এটা আমার জানার সময় নেই। পারলে তুই আমার দেখাস, যা। চেয়ারম্যান সাহেব আপনাকে টার্গেট দেখিয়ে দিলাম, পরের বার দেখা হলে দেখে নেব। চল তোরা। সাহেব আপনার কি হয়েছে?
বুঝতে পারলেন না সকালবেলা নিম্বারের সাথে কি হলো, কি করলো? এ শোন, তোরা আমার কথা মন দিয়ে শোন। 2টা ফ্রিজ কিনবো। কালকে মহিমাগঞ্জ হাট আছে, ফ্রিজ কিনে আমার বাসায় তুলে রেখে দেব। পরে চেয়ারম্যানের সাথে টক্কর নেব। এত বড় গরু কিনবো, পরে বোঝায় দেব মেম্বারের সাথে টক্কর নেওয়ার ফলটা কি। আশা করি বুঝতে পারছিস আমার কথা। তোরা রেডি থাক। আরে ভাই আর বললেন না, ইউনিয়ন পরিষদ যাওয়ার সময় একদম পাচ্ছি না মনে হয়। যাবো, সামনে ঈদ, গরু টরু কেনা লাগবে, বুঝছেন না? এই জন্য একটু সময় কম দিতে পারতেছি। আরে যাবো, টেনশন করেন না, আমি যাবার চাচ্ছি না, আমি যাবো, সমস্যা নেই। মামা আচ্ছা ভাই রাখি অল্প একটু। কি হয়েছে রে, এত হাঁপায় দৌড়ে আসলো মানে? মামা ওরা গরু কেনার আগে 2টা ফ্রিজ কিনছে, তাহলে ভাবেন কত বড় গরু কিনবে ওরা। ভাগ্নে, মেম্বার কিন্তু একটু বেশি বেশি করতেছে। আর ওই 2টা ফ্রিজ কিনতেছে, তুই 4টে ফ্রিজের অর্ডার দিবি বেটা। 4টে ফ্রিজ কিন, টাকা পয়সার অভাব নাকি আমার? পর চেয়ে যে করেই হোক বড় গরু আমাকে কিনতেই হবে। যা তুই অর্ডার দি, যা তাড়াতাড়ি যা, সর আমার সামনে যা। আচ্ছা মামা, আপনি কোনো টেনশন করেন না, ফ্রিজের অর্ডার আমি এখনই দিচ্ছি। মামা সামনের দিকে 2টা বড় গরু দেখে আসলাম, চলেন দেখে আসি। মামা এই যে দেখেন মহিমাগঞ্জ হাটের ভিতর এটাই সবচেয়ে বড় গরু। তাই আর স্যার বড় গরু নাই? না মামা, আর তো দেখিচ্ছি না বড় গরু, হাটের মধ্যে এটাই সেরা। তার দাম শোন, গাড়ির তোর থেকে কত চাই? ভাই দাম কত ভাই? ভাই 1,50,000। 1,50,000। মামা কি কন? সমস্যা নেই, টাকা দিয়ে ছাপা করে নে, গরুটা নিয়ে চল। আচ্ছা মামা। এই 2 লাখ দেব। 2 লাখ? ওরা তো 1.5 লাখ বলতিছে। নিয়ে যান, আপনি নিয়ে যান। ভাগ্নে, এই ফকের নিজ শত্রুটা আবার মাঝখানে কই থেকে আসলো? আরে মামা এলে ফোকের মেম্বার যে কই থেকে আসে? চেয়ারম্যান সাহেব, আমি বলেছিলাম খেলা দেখাবো। সদরুল মেম্বার, তুমি কি আমাকে কোনো মতো টাকার গরম দেখাচ্ছ নাকি? তুমি হয়তো জানো না আমার যে টাকা পয়সা আছে তোমার 14 গোষ্ঠী পুঁতে রাখা যায়, আর তো সাধারণ 2 লাখ টাকার বিষয়। এই ভাগ্নে চল। বলেছিলাম চেয়ারম্যান সাহেব আমার সাথে পাঙ্গা নিতে পারবেন না। সবচেয়ে বড় গরু এই হাটে আমি কিনলাম, কি করবেন? এ গরুটা নিয়ে চলে আয়। তুই চিন্তা করছু ভাসতে, ওই আমার কেনা গরু শালা সদরুল মেম্বার কিনে নিয়ে যাচ্ছে। কারা তো বড় সাহস আপনার গরু কিনতে চায়, তা ফেলে ফেললাম। আপনি কিন্তু গরু অর্ডার দেন খালি আপনি, হ্যাঁ? ভাসতে, আমি কিছু কমো না, তুই ক। সাহেব আপনার দিকে কলজা অনেক বড় হয়ে গেছে, আপনি আমার চাচার গরু কিনে নিচ্ছেন মানে? চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি আগে বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিতে আইসেন না। মেম্বার সাহেব আমার সামনে আমার চাচাকে এভাবে কথা বলবেন মানে? মেম্বার সাহেব আপনি আমার চাচার পছন্দ করা গরু নিচ্ছেন, আপনি আমার বংশ বিষয়ে কিছু জানেন? তাতে আমার সেরা গেল। এ আমাকে মারলো, তোরা কি চুপচাপ থাকবি? ধর ওদেরকে। আমরা এখন কুরবানি দেই মানুষকে দেখানোর জন্য, কে কার চেয়ে বড় গরু কুরবানি দেবে, কার থেকে বেশি টাকা কুরবানি দেবে এটা নিয়ে ভাবি। কিন্তু আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা নিয়ে আমরা একবারও ভাবি। আমরা কুরবানি দেব আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না।